গয়না আমার স্ত্রী আরও কোথাও যাবে না। সরি ইন্সপেক্টর স্যার, আপনি কোনো ভুল ইনফরমেশন পেয়েছেন। এখানে জোর করে কোনো বিয়ে হচ্ছে না, আপনারা যেতে পারেন। তোর কি মাথার গন্ডগোল হয়েছে? এ কি করছিস? এ তোর কোনো বউটো নয়। ওই জোর করে বিয়েটা মানার কোনো দরকার নেই। ওরা ছাড়, ওর হাত ছাড়। ডক্টর রাঘব রায় সিংহ, হাতটা ছাড়ো। শুনতে পেলে না আমি কি বললাম? হাত ছাড়ো। গয়না আর আমার বিয়েটা অবশ্যই জোর করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন আমরা একটা সম্পর্কে রয়েছি। একটা বন্ধনের মধ্যে রয়েছি আমরা, যেটা আমরা মন থেকে মেনে নিয়েছি। গয়নার সত্যিটা লুকিয়ে ওকে গ্রহণ না করে যে ভুলটা আমি করেছিলাম, সেই বোঝাটা আমি আমার মনে সবসময় বয়ে বেড়াই। কিন্তু আমি এই ভুলটা আর করব না। তার জন্য যদি পুরো পৃথিবীর সঙ্গে আমায় লড়তে হয় লড়ব, কিন্তু আমি গয়নাকে সেই সম্মান, সেই ভালোবাসা দিয়েই ছাড়বো যার উপর অধিকার আছে ওর। আমি আমার সম্পর্ক পালন করব। আয়ুষ, আমি তোকে নিয়ে গর্বিত। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। ভুলটা আমারই হয়েছিল যে আমি গয়নাকে ভুল ভেবেছিলাম, কিন্তু এখন আমি জেনে গেছি তোর জীবন সঙ্গী হওয়ার যোগ্য একমাত্র গয়না। এই কমলা তো বড্ড নাটকবাজ, কিছু বুঝতেই পারি না। কখনো ভালোবাসে, কখনো ঘৃণা করে। তোমাদের দুজনের মাথাটা কি গেছে? একে কি করে আমরা বউ হিসেবে মানবো? সামলে কথা বলো। তোমার বৌমার বিষয় কথা বলছো তুমি। আমি একে আমার বৌমা বলে মানি না। তুমি মানো বা না মানো কিচ্ছু যায় আসে না, কিন্তু সত্যি এটাই, তুমি ওর সঙ্গে সম্মান দিয়েই কথা বলবে। ওকে সেই সম্মানই দিতে হবে যেটা একজন বাড়ির বউ পায়। আয়ুষ্মান, তুমি এসব কি কথাবার্তা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই গয়না কখনোই তোমার স্ত্রী নয়, আর আমি ওকে হতেও দেব না। এই বাড়ির বৌমা আর তোমার স্ত্রী শুধুমাত্র আমি হব। ও কখনোই হবে না। আমি ওকে ছাড়বো না। আমি ওকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো। আমি ওকে ছাড়বো না। তোমায় আমি শেষ করে ফেলবো। ছাড় ওকে, শেষ করে ফেলবো। গয়না ছাড় ওকে। আলিয়া ছেড়ে দাও। ব্যাস, অনেক হয়েছে আলিয়া। আমার স্ত্রী থেকে দূরে থাকবে। আর যদি তুমি আর কখনো ওর গায়ে হাত তোলার চেষ্টা করো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। গয়না আমাকে তোমার থেকে কেড়ে নেয়নি, বরং আমি নিজেই তোমার আচার আচরণে বিরক্ত হয়ে গেছি। আরে তুমি সবসময় আমাকে একটা মেডেল, একটা ট্রফির মতো জিততে চেয়েছিলে। নিজের জেদ মনে করতে তুমি আমাকে, শুধু পাওয়ার চেষ্টা করতে। তার জন্য যত নিচে নামতে হয় নামতে পারতে তুমি। আর এই সব কিছুর মধ্যে তুমি ভুলে গেছো যে সম্পর্কের ভিত কারোর সঙ্গে প্রতিযোগিতা করে নয়, বরং তার জন্য ভালোবাসা আর ত্যাগের প্রয়োজন হয়। আর সেই ত্যাগ গয়না করেছে আমার জন্য। ও এই বাড়িতে কাজের লোকের মতো ছিল। শুধু আমারই না, অনেকের আজে বাজে কথা শুনেছে ও। এমনকি ভুল দোষারোপ করার জন্য জেলে পর্যন্ত চলে গেছিল।
আলিয়া, আসল ভালোবাসা কখনো এটা দেখে না যে তারা একে অপরের জন্য কতটা উপযুক্ত, কতটা যোগ্য, একে অপরের সঙ্গে তাদের কতটা মানায়। ভালোবাসা কখনো দামি গিফটে প্রমাণ হয় না। ভালোবাসা একে অপরকে বোঝাতে, একে অপরের সঙ্গ দেওয়াতে, একে অপরকে এগিয়ে রাখাতে প্রমাণ পাওয়া যায়। যেটা গয়না করেছে আমার জন্য। ও কোনো শর্ত ছাড়া, কোনো স্বার্থ ছাড়া ভালোবেসেছে ও আমাকে। আর ও আজও আমাকে কারোর থেকে কেড়ে নিতে চায় না তোমার মতো। আর যদি সত্যি আমি তোমাকে বিয়ে করে খুব খুশি হতাম না, তাহলে আজও আমার খুশির জন্য এখান থেকে চুপচাপ চলে যেত। এটাকে বলে ভালোবাসা। আলিয়া, তোমার ভালোবাসা শুধু জেদের ওপর টিকে রয়েছে, আর গয়নার ভালোবাসা মনের গভীরে। ভালোবাসা একে অপরের খুশির কি মূল্য হয়, একে অপরের সঙ্গ দেওয়া কি হয়, একে অপরের জন্য প্রাণ দেওয়া কি হয়, এই সব কিছু গয়না আমাকে শিখিয়েছে। গয়না, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, এটা তো আনন্দের অশ্রু। আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এত সুন্দর মুহূর্ত আসবে। আজ প্রথমবার আপনি শুধু আমার সঙ্গেই নয়, বরং সবার সামনে আমাকে স্ত্রী রূপে স্বীকার করেছেন। আমাকে মেনে নিয়ে নিজের জীবন সঙ্গী হওয়ার মর্যাদা দিয়েছেন। এর থেকে আনন্দের মুহূর্ত আমার কাছে আর কি হতে পারে? আমি কথা দিচ্ছি গয়না, আমি সব সময় তোমার সঙ্গ দেব, কখনো একা ছেড়ে দেব না তোমায়, কোনো দিনও না। শোনালি, এই সময় আর কোনো রকম পাগলামি করার চেষ্টা করবি না। না মা, আজ আমি ওকে একবারে শেষ করে ফেলবো। ছাড়ো বললাম তো তোকে, ছাড় এটা। আমাকে আমার মতো করে সামলাতে দে, বুঝেছিস? ছাড়ো আমাকে। আলিয়া, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি তোমাদের সবার সামনে গয়নার সঙ্গে বিয়ে করব। আর আমি চাই যে তোমরা খুব আনন্দ করে আমাদের বিয়েতে শামিল হও। এসব কিচ্ছু হবে না। তোমার যদি বিয়ে হয় তবে আলিয়ার সঙ্গে।
এই কাজের লোক এবারে বউ হতে পারবে না। তুমি চাও বা না চাও, গয়না এই বাড়িরই বউ। ও আমার স্ত্রী। আর গয়নার সঙ্গে আমি আর একবার বিয়ে এই কারণে করছি, যাতে আমি আমাদের সম্পর্কটাকে নতুনভাবে শুরু করতে পারি। আর ওকে সবার সামনে গয়না আয়ুষ্মান রায় সিংহ নামে পরিচয় দিতে পারি। আয়ুষ্মান, তোমার এত বড় সাহস যে তুমি আমার হাত আটকেছো। আমার ছেলে বড় হয়ে গেছে আর ও নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, আর সেই জন্য এইবার ও একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আজ পর্যন্ত তুমি আমার জীবনের সমস্ত সিদ্ধান্ত আর আমাকে নিজে নিয়ন্ত্রণ করেছো, আমি সহ্য করে গেছি। কিন্তু আমি আমার ছেলের জীবনকে তোমায় নিয়ন্ত্রণ করতে দেব না। আমার ছেলে গয়নাকে বিয়ে অবশ্যই করবে। দাঁড়াও ডক্টর রায় সিংহ। এই ভুলটা করবে না, কারণ এই ভুলটার জন্য তোমাকে অনুশোচনা করার সুযোগও দেব না আমি। মা একদম ঠিক বলেছে, আমি গয়নার সঙ্গে বিয়ে অবশ্যই করব। আর তুমি আমার সঙ্গে থাকো বা না থাকো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার মা আর আমার স্ত্রী আমার সঙ্গে রয়েছে। পিসি, আমি জানি তুমি মিথ্যে কথা কতটা ঘৃণা করো। আমি তোমার থেকে এত বড় কথা লুকিয়ে রেখেছি। পিসি, আমি এতটা দোটানার মধ্যে ছিলাম যে আমি নিজেই বুঝতে পারছিলাম না কোনটা ঠিক কোনটা ভুল। আমি আমার দুশ্চিন্তা বলে তোমাদেরকে আর চিন্তা দিতে চাইনি, তাই এইবার আমি আমার ভুলটাকে শুধরে নিতে চাই। আমি গয়নাকে আরেকবার বিয়ে করে ওকে সেই সম্মানটা ফিরিয়ে দিতে চাই যেটা ওর অধিকার আছে। আমি চাই তুমি আমাদের বিয়েতে অংশগ্রহণ করো আর আমাদের আশীর্বাদ করো। এই গয়নার সঙ্গে তোর বিয়ে হয়েছে, এখনও তোর স্ত্রী। আমি চাইলেও তোদের এই ব্যাপারে কিচ্ছু করতে পারবো না। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ও তোর সঙ্গে জোর করে বিয়ে করেছে। এতে ও তোর স্ত্রীর সম্মান পেয়েছে ঠিকই, কিন্তু আমাদের এই পরিবারের বৌমার সম্মান কখনো পাবে না। আমি জানকী দেবী এই মেয়েটাকে এই পরিবারের বৌমা হওয়ার সম্মান আর অধিকার কখনোই দেব না, কখনো দিতে পারবো না, আর না কখনো দেব, বুঝেছিস?
তোরা দুজন একদম চিন্তা করিস না। যতক্ষণ তোরা একে অপরের সঙ্গে আছিস সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দিদি, এদিকে আসুন, আমরা সবাই মিলে ওদের বিয়ের আয়োজন শুরু করি। कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। আপনি আমাকে এভাবে না আনলেও পারতেন। শুধু তাই নয়, আমার তো অনেক কিছুই করার উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি। কিন্তু আমার ভালোবাসা দিয়ে আমি তোমার সেই সব অভাব মিটিয়ে দেব যখন যখন তুমি কষ্ট পেয়েছ। আমি কি করব বুঝতে পারছি না, শব্দ নেই আমার কাছে, তাই এই চোখের অশ্রু আমার মনের কথা বলে দিচ্ছে। আমি বিশ্বাস করতে পারছি না ডাক্তারবাবু যে আপনি নিজের পরিবারের সামনে আমাকে স্ত্রীর মর্যাদা দিলেন। সত্যি কি এই দিনটা আমার জীবনে এসেছে? তুমি এমনই একটা জীবন চেয়েছিলে তো আমার সঙ্গে। এখন আমি আর আমার জীবনটা তোমাকে ছাড়া ভাবতে পারবো না। আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমার সঙ্গেই কাটাতে চাই, সব সময়। গয়না, আজ আমার অনুভব হচ্ছে যে তুমি সব সময় সঠিক ছিলে। তুমি আমার জন্য লড়ছিলে, আমার সঙ্গে নয়। কিন্তু আমি মন থেকে চাইতাম তুমিই যেন ঠিক হও, কিন্তু আমার বুদ্ধি আমার সঙ্গ দিত না। আর আজ প্রথমবার মন আর বুদ্ধি একই কথা বলল। যখন মা তোমার সঙ্গ দিচ্ছিল তখন আমার বিশ্বাসটা আরো গাঢ় হলো যে তুমিই সঠিক আমার জন্য আর আমার পরিবারের জন্য। আমার তো আজ এরম মনে হচ্ছে যে ভোলানাথ আমার সমস্ত ইচ্ছে পূর্ণ করে দিয়েছেন। আমি এতবার পড়েছি, ভেঙেছি, কিন্তু নিজেকে সামলে নিয়েছি এই ভরসাতেই যে একদিন ঠিক আসবে আর আপনি আমাকে আপন করে নেবেন। আর আজকে সেই দিন। আমার মন এতই আনন্দিত যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। গয়না, অনেক বড় ভুল করে ফেলেছি আমি, কিন্তু এবার আমি সব ঠিক করে দেব। যতবার আমি তোমার কথা শুনিনি তার জন্য আমি প্রায়শ্চিত্ত করব। আজ সবার সামনে তোমার সঙ্গে বিয়ে করে
আমি আমার সবথেকে বড় ভুল শুধরে নেব। গয়না, আরো একবার আমার সঙ্গে বিয়ে করবে? আরো একবার তুমি আমার স্ত্রী হবে? আমি আমার জীবনটা তোমার নামে লিখে দিতে চাই। করতে দেবে? করতে দেবে?